এই লোকটা মঙ্গল গ্রহে আলো চাষ করে সেগুলো খেয়ে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, কারণ গত কয়েক বছর আগে ভুল করে তাকে রেখে সবাই পৃথিবীতে চলে যায়। তাই বেঁচে থাকার জন্য লোকটা মঙ্গল গ্রহে বসে উদ্ভট সব কাজবাজ শুরু করেছে। তবে গল্পটা শুরু হয় কিন্তু বেশ কয়েক বছর আগে। গল্পের শুরু থেকেই দেখা যায় নাসা থেকে 6 জন সদস্যের একটা টিমকে মঙ্গল গ্রহে মাটি সংগ্রহ করানোর জন্য পাঠানো হয়। তাদের সবারই সেখানে 31 দিন থাকার কথা ছিল, কিন্তু হঠাৎ করে তারা জানতে পারে তাদের মিশন সাইডে অনেক বড় একটা ঝড় আসতে চলেছে। এটা জানার পর তারা তাদের মিশন সেখানে পোস্টপোন করে পৃথিবীতে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। তারা যখন তাদের ক্যাম্প ছেড়ে স্পেস স্টেশনের দিকে যাচ্ছিল তখনই ঝড় নেমে আসে। এদিকে এরা সবাই যতক্ষণে তাদের বেস ক্যাম্প ছেড়ে যাচ্ছিল ঠিক তখনই ওই টিমের মার্কিন নামের একজন সদস্যের ওপর একটা অ্যান্টেনা এসে পড়ে, আর প্রচন্ড ঝড়ের গতিতে সেই অ্যান্টেনা তাকে উড়িয়ে নিয়ে যায়। তখন ওই টিমের ক্যাপ্টেন এবং বাকি মেম্বাররা তাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোনোভাবেই তার সঙ্গে কোনো যোগাযোগই করতে পারে না। তার কাছ থেকে তারা কোনো রকম সিগন্যালও পাচ্ছিল না। এদিকে প্রচন্ড ঝড়ের কারণে তো টিম মেম্বাররা কিছুই দেখতে পাচ্ছিল না, আর এই কারণে অনেক চেষ্টা করে তারা মার্কিনকে কোথাও খুঁজে পায় না। বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরও মার্কিনকে কোথাও খুঁজে না পেয়ে তখন মেম্বাররা সবাই মনে করে যে মার্কিন হয়তো মারা গিয়েছে। সেই জন্য তারা মার্কিনকে ছাড়াই সেখান থেকে ফিরে চলে আসে। কিন্তু পরদিন সকালে যখন ঝড় থেমে যায় তখন দেখা যায় যে মার্কিন এখনো বেঁচে আছে। আসলে গতদিন রাতে তার গায়ে অ্যান্টেনার আঘাত লাগার কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর তখন ওই অ্যান্টেনার একটা অংশ তার স্যুট ভেদ করে পেটের মধ্যেই গেঁথে যায়, যে কারণে তার জ্ঞান ফেরার পর সে প্রচন্ড যন্ত্রণা ছটফট করছিল। তো সেখান থেকে সে কোনো রকম ক্যাম্পে ফিরে আসে, আর তারপর তার পেট থেকে ওই লোহার টুকরোটাকে বের করার জন্য একাই নিজের একটা অপারেশন করে ফেলে। আর কিছুক্ষণ পর যখন সে একটু স্বাভাবিক হয় তখন লক্ষ্য করে যে মঙ্গল গ্রহে সে এখন পুরোপুরি একা রয়েছে, আর এখন সে চাইলেও কোনোভাবে নাসার সঙ্গে যোগাযোগ করতে পারবে না, কেননা যোগাযোগ করার জন্য সমস্ত অ্যান্টেনা আগের দিন রাতে ঝড়ের কারণে ভেঙে গিয়েছে। এরপর সে হিসাব করে দেখে যে তার কাছে 6 জন মানুষের খাওয়ার জন্য মোট 68 দিনের খাবার মজুদ ছিল, আর সেই খাবারগুলো সে যদি একা খায় তাহলে সে 400 দিন খেতে পারবে। এমনকি তার কাছে পানি এবং অক্সিজেন সিলিন্ডারও ছিল, যেটার সাহায্যে তার পানি এবং অক্সিজেনের সমস্যাটাও সলভ হয়ে গিয়েছিল। আর এখন পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য তার কাছে মাত্র একটা রাস্তাই খোলা আছে, সেটা হলো নাসার পরবর্তী মিশন এরিস 4, যেটা কিনা আজ থেকে প্রায় 4 বছর পরে হবে। মানে এখান থেকে পৃথিবীতে ফিরে যেতে হলে নাসার পরবর্তী মিশনের জন্য তাকে 4টা বছর অপেক্ষা করতে হবে। এখন সব থেকে বড় সমস্যা হলো মার্কিনের কাছে যে খাবার আছে সেটার সাহায্যে 4 বছর বেঁচে থাকা পুরোপুরি অসম্ভব। বেশ কয়েকদিন চিন্তা ভাবনা করার পর মার্কিন খাবার সমস্যার একটা সমাধান খুঁজে বের করে। তার চাষবাস সম্পর্কে ভালোই ধারণা ছিল, তাই তাদের ক্যাম্পে একটা সাইডে সে অনেকগুলো আলাদা আলাদা চেম্বার তৈরি করে, আর তারপর সেখানে মঙ্গল গ্রহের মাটির সাথে নিজেদের মাটি মিশিয়ে সেখানে আলু চাষ করতে শুরু করে। বুদ্ধিটা কিন্তু বেশ দারুণ, তাই না? ছেলের মাথায় ট্যালেন্ট আছে। কিন্তু এখন সমস্যা হলো এগুলো চাষ করতে গেলে এখন তার অনেকটা পানির প্রয়োজন, যে পানি তার কাছে মজুদ ছিল না। এই সমস্যার সমাধান করার জন্য মার্কিন সেখানে থাকা রকেটের তেল থেকে হাইড্রোজেন বের করে তার মধ্যে অক্সিজেন মিশিয়ে সেখানে আগুন জ্বালায়। তো প্রথম বেশ কয়েকবার ব্যর্থ প্রচেষ্টার পর শেষ পর্যন্ত মার্কিন সেখান থেকে পানি বের করতেও সক্ষম হয়। বলেছিলাম না ছেলের মাথায় ট্যালেন্ট আছে। তো এখন সেখানে আলু চাষ করার জন্য তার কাছে সমস্ত প্রয়োজনীয় জিনিসই রয়েছে। এখানে বেশ কয়েকদিন ধরে চাষাবাদের সব ব্যবস্থা করার পর সে লক্ষ্য করে যে ছোট্ট একটা আলু চারা জন্মেছে, যেটা দেখে তো সে খুবই খুশি হয়ে যায়। এদিকে পৃথিবীতে দেখা যায় নাসার তরফ থেকে মার্কিনকে মৃত ঘোষণা করা হয়েছে। এখানে তার ফিউনারালের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কিন্তু সে তো মঙ্গল গ্রহে দিব্যে বেঁচে আছে, আর আলু চাষ করে তার খাবার সমস্যার আপাতত সমাধান খুঁজে বের করছে। কি একটা অবস্থা, তাই না? একটা মানুষ পুরোপুরি জীবিত, অথচ তাকে মৃত বলে তার ফিউনারালও আয়োজন করা হয়ে যাচ্ছে। যাই হোক, তো এবার এই ঘটনার বেশ কয়েকদিন পর নাসার মার্স মিশনের ডিরেক্টর উইলিয়াম তার এক সহকর্মীর সাথে স্যাটেলাইটের সাহায্যে মার্সের বেশ কয়েকটা জায়গায় পরীক্ষা করে দেখতে থাকে। আর এইগুলো দেখার সময় তারা জানতে পারে যে মার্কিন সেখানে এখনো বেঁচে আছে। এটা দেখার পর তো তারা বেশ অবাক হয়ে যায়, আর তারপর থেকেই তারা প্ল্যান করতে শুরু করে যে মার্কিনকে কিভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা যায়। তো এরপর নাসার সিনিয়ররা সবাই মিলে একটা ডিসিশন নেয় যে যেহেতু পরবর্তী মিশনের জন্য তাদের 4 বছর লেগে যাবে, তাই ততদিন মার্কিনকে সেখানে বাঁচিয়ে রাখার জন্য তারা ছোট্ট একটা রকেটের সাহায্যে তাকে খাবার পাঠাবে, যাতে নাসার পরবর্তী মিশন পর্যন্ত মার্কিন সেখানে খুব ভালোভাবে বেঁচে থাকতে পারে। কিন্তু দেখা যায় যে এবার এই রকেটটা তৈরি করতে তাদের সময় লেগে যাবে প্রায় 3 মাস, আর সেটাকে মঙ্গল গ্রহে পাঠাতে সময় লাগবে 9 মাস। সবকিছু হিসাব করলে প্রায় 1 বছর টাইম লেগে যাবে। এইদিকে দেখা যায় যে মার্কিন আলু চাষ করার 48 দিন পর সে দেখতে পায় সেখানে বেশ ভালোই ফসল হয়েছে। কিন্তু মার্কিন এখানে যাই করুক না কেন, যতক্ষণ না পর্যন্ত সে নাসার সঙ্গে যোগাযোগ করতে পারছে এই সবকিছুই কিন্তু বেকার। তো এর কয়েকদিন পর একদিন হঠাৎ করে মার্কিন মার্সে একটা ছোট্ট স্যাটেলাইট খুঁজে বের করে, যার নাম হচ্ছে পাথফাইন্ডার, যেটা কিনা 1997 এখানে পাঠানো হয়েছিল। আর যান্ত্রিক সমস্যার কারণে নাসার সঙ্গে এটা যোগাযোগ তখনই বন্ধ হয়ে গিয়েছিল। আসলে পাথফাইন্ডার নামের এই স্যাটেলাইটটার কাজ ছিল মঙ্গল গ্রহ থেকে বিভিন্ন রকমের ছবি তুলে পৃথিবীতে পাঠানো।
মার্কিন একটু চেষ্টা করতে সেই পাথফাইন্ডার মেশিনটাকে পুরোপুরি ঠিক করে ফেলে। অন্যদিকে দেখা যায় যে নাসার তরফ থেকে স্যাটেলাইটের সাহায্যে মার্কিনের উপর সবসময় নজর রাখা হচ্ছে। আর স্যাটেলাইটে দেখার পর তারা বুঝতে পারে যে মার্কিন পাথফাইন্ডারের সাহায্যে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। এটা দেখার পর উইলিয়াম সেখান থেকে ক্যালিফোর্নিয়া চলে যায় এবং যারা যারা 1997 ওই পাথফাইন্ডার মিশনে কাজ করেছিল তাদের সবার সঙ্গেই দেখা করে। তার কথা শুনে তারা ওই পাথফাইন্ডারের সেটআপটাকে আবারও অ্যাক্টিভ করে দেয়, যাতে করে মার্কিন মঙ্গল গ্রহ থেকে তাদের কাছে মেসেজ পাঠাতে পারে। কিন্তু দেখা যায় যে ওই পাথফাইন্ডার মেশিনটা যেহেতু অনেক পুরনো ছিল, এই কারণে তারা নিজেদের মধ্যে শুধুমাত্র হ্যাঁ এবং নায়ের মাধ্যমে কথা বলতে পারছিল। আর নিজেদের মধ্যে ছোট্ট মেসেজটা আদান প্রদান করতেও অনেক বেশি সময় লেগে যাচ্ছিল। আর এইভাবে কমপ্লিকেটেড ভাবে কথা বলতে বলতে নাসা মার্কিনের কাছ থেকে একটা কোড পাঠায়, যেটা দিয়ে সে একটা কম্পিউটার হ্যাক করে ফেলে। আর তারপর সে নাসার সঙ্গে টেক্সট এবং মেইলের সাহায্যে কথা বলতে থাকে। অন্যদিকে নাসার তরফ থেকে মার্কিনের বাকি টিম মেম্বারদের জানানো হয় যে সে এখনো বেঁচে আছে। আর তার বর্তমান পরিস্থিতি জানার পর তার টিম মেম্বাররা তো খুবই হতাশ হয়ে যায়। তারা মার্কিনকে এভাবে ওখানে ফেলে এসেছে এটা ভেবে তাদের খুবই খারাপ লাগে। তো এদিকে মার্কিনের সময় তো বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই কোনো একটা কারণে একদিন তার ক্যাম্পের একটা অংশে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে মার্কিন কোনোভাবে বেঁচে গেলেও তার চাষ করা অংশগুলো পুরোটাই পুড়ে যায়, কারণ এই বিস্ফোরণের ফলে ফসল কিংবা ফসলের পরিবেশ পুরোটাই নষ্ট হয়ে যায়। আর যেগুলোকে পুনরায় ঠিক করা আর সম্ভব নয়, তাই এবার নিজের থাকার জন্য মার্কিন ক্যাম্পের বাকি অংশটুকু মেরামত করে। এখন হিসাব করে দেখা যায় যে বিস্ফোরণের আগ পর্যন্ত মার্কিনের কাছে যতটা খাবার বেঁচেছিল সেটার সাহায্যে সে 868 দিন বেঁচে থাকতে পারত। কিন্তু এই বিস্ফোরণে খাবারগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে বাকি থাকা খাবারের সাহায্যে সে মাত্র 609 দিন বেঁচে থাকতে পারবে। যে কারণে মার্কিনের কাছে খাবার পাঠানোর জন্য নাসাকে আরো তাড়াতাড়ি কাজ করতে হবে। আর নাসা মার্কিনকে বলে যে খাবারটা সে একদিন খেতে পারবে সেটা এখন তাকে 3 দিন ধরে খেতে হবে। আর সময় বাঁচানোর জন্য যে রকেটে করে তার কাছে খাবার পাঠানোর কথা ছিল সেই রকেটের টেস্টের ডিউরেশন টাইম পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে। মানে এই রকেটটা লঞ্চ করার আগে তারা কোনো কিছুই পরীক্ষা করে দেখবে না। আসলে তারা সিদ্ধান্তটা এই জন্য নিয়েছিল যাতে তাড়াতাড়ি করে তারা মার্কিনের কাছে খাবার পৌঁছাতে পারে। তো এইভাবে বেশ কয়েকদিন হাড় ভাঙা পরিশ্রম করার পর ফাইনালি রকেটটা তৈরি হয়ে যায়। আর এরপর তারা রকেটটাতে খাবার ভর্তি করে সেটাকে লঞ্চ করে। কিন্তু কিছু যান্ত্রিক ত্রুটির কারণে রকেটটা লঞ্চ করার সময় সেটার বিস্ফোরণ ঘটে, যার ফলে তাদের এই মিশন পুরোপুরি ফেল হয়ে যায়। এর সঙ্গে সঙ্গে মার্কিনের বাঁচা শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। নাসার পরবর্তী প্রজেক্ট মার্কিনের কাছে পাঠানোর আগে সে না খেয়েই মারা যাবে। আর এই ঘটনার পর মার্কিন তো পুরোপুরিভাবে হতাশ হয়ে পড়ে, সে বেঁচে থাকার আশাটাই হারিয়ে ফেলে। কিন্তু তখনই মার্কিনকে বাঁচানোর জন্য নাসার কাছে আরও একটা সুযোগ আসে। আসলে তাদের এই রকেটটা বিস্ফোরণ হওয়ার পর চায়না তাদের সঙ্গে যোগাযোগ করতে আসে। আর তারা জানায় যে তাদের কাছে আগে থেকে একটা রকেট তৈরি করা আছে, যেটা কিনা টেস্টিং এর পরবর্তী পর্যায়ে রয়েছে। আর এটা এখন মহাকাশে পাঠানোর জন্য পুরোপুরি রেডি। তো নাসা চায়নার এই সাহায্যের কারণে মার্কিনকে বাঁচানোর জন্য আরও একটা সুযোগ পেয়ে যায়। এরপরেই দেখা যায় চায়নার সাহায্য নিয়ে নাসা যখন তাদের পরবর্তী মিশন লঞ্চ করার প্ল্যানিং করছিল, ঠিক তখনই রিস নামের একজন লোক নাসার ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করে। সে তাদের জানায় যে একজন অ্যাস্ট্রোডাইনামিক্সের একটা প্ল্যান আছে, যার সাহায্যে 4 বছরের জায়গায় মাত্র 168 দিনের মধ্যে মার্কিনকে আবারও পৃথিবীতে ফিরে আনা সম্ভব। প্ল্যানটা হলো মার্কিনের টিমের মেম্বাররা যে স্পেস শাটলের সাহায্যে পৃথিবীতে ফিরেছে তার নাম হচ্ছে হারমিস। আর হারমিসের ঠিকঠাকভাবে গতি কম করলে পৃথিবীতে পৌঁছাতে এখনো 1 মাস সময় লাগবে। কিন্তু গতি কম করে পৃথিবীতে আসার জায়গায় হারমিস যদি স্পিড বাড়িয়ে দেয় এবং পৃথিবীতে মধ্যাকর্ষণ শক্তির সাহায্যে পৃথিবীতে একটা প্যাক খেয়ে আবারও মঙ্গল গ্রহের দিকে এগিয়ে যায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যে তারা মার্কিনের কাছে পৌঁছে যাবে। আর হারমিস যখন পৃথিবীতে আসবে তখন চায়নার দেওয়া রকেটের সাহায্যে নাসা ওদের কাছে খাবার পৌঁছে দেবে। আর এইভাবেই তারা মঙ্গল গ্রহের কাছাকাছি পৌঁছাবে, কিন্তু সেখানে ল্যান্ড করবে না, কারণ তারা যদি সেখানে ল্যান্ড করে তাহলে হারমিসের অনেকটা তেল সেখানে নষ্ট হয়ে যাবে, ফলে তারা আর পরবর্তীতে পৃথিবীতে ফিরে আসতে পারবে না। আর ওরা মঙ্গল গ্রহে যাওয়ার পর মার্কিন একটা এমপির সাহায্যে মঙ্গল গ্রহের অরবিট থেকে মার্সের বাইরে মহাকাশে চলে আসবে। তারপর তারা সেখান থেকে মার্কিনকে ভেতরে নিয়ে যাবে। এমভি হলো একটা ছোট্ট রকেট, যার সাহায্যে মঙ্গল গ্রহের মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে শুধুমাত্র মহাকাশ পর্যন্তই আসা যাবে। কিন্তু এই প্ল্যানটা শোনার পর নাসাতে রাজি হয় না, কারণ এই প্ল্যানটা যদি অ্যাক্টিভ করা হয় তাহলে হারমিসের মধ্যে থাকা বাকি 5 জন টিম মেম্বারের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। আর সঙ্গে সঙ্গে তাদের প্রত্যেকের মিশন আরো 561 দিন বেড়ে যাবে, যে কারণে নাসার তরফ থেকে ডিসিশন নেওয়া হয় যে ওই টিম মেম্বারদেরকে এই বিষয় সম্পর্কে কিছু জানানো হবে না। কিন্তু দেখা যায় যে নাসার অথরিটিদের মধ্যে একজন এই মিশন সম্পর্কে টিম মেম্বারদেরকে জানিয়ে দেয়। আর এটা শোনার পর মার্কিনের টিম মেম্বাররা 1 মুহূর্ত দেরি করে না, তারা সিদ্ধান্ত নেয় যে তারাই মিশনে যাবে এবং মার্কিনকে উদ্ধার করেই নিয়ে আসবে। আর এই কারণে যারা নাসাকে কোনো কিছু না জানে পৃথিবীর কাছাকাছি আসার পর হারমিসের দিক পরিবর্তন করিয়ে সেটাকে আবারও মঙ্গল গ্রহের দিকে নিয়ে যেতে শুরু করে। এদিকে হারমিসের দিক পরিবর্তন হতে দেখে নাসা বুঝতে পারে যে তারা মার্কিনকে বাঁচানোর জন্য আবারও মঙ্গল গ্রহের দিকেই ফিরে যাচ্ছে। তখন তারা চায়নার রকেটের সাহায্যে তাদের কাছে খাবার পৌঁছে দেয়। আর খাবারগুলোকে রিসিভ করার পর ওরা আবারও মঙ্গল গ্রহের দিকেই ফিরে যায়।
এদিকে দেখা যায় যে ওই ঘটনার পর প্রায় 7 মাস কেটে গিয়েছে, আর ওই অল্প খাবারের কারণে না খেয়ে খেয়ে মার্কিনের শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। একদিন মার্কিন নিজের ক্যাম্প ছেড়ে নাসার পরবর্তী মিশন সাইটের দিকে এগোতে শুরু করে, যেখানে তার জন্য ম্যাপ রাখা ছিল। আর ওই নতুন জায়গায় পৌঁছাতে মার্কিনের বেশ টাইম লেগে যায়, কেননা ওই জায়গাটা তার ক্যাম্প থেকে বেশ খানিকটা দূরে ছিল। আর মার্কিনের কাছে যে গাড়িটা ছিল সেটা প্রতিদিন 70 কিলোমিটার বেশি যেতে পারতো না, কেননা সেটাকে বারবারই চার্জ করতে হয়। তাই এইভাবে মার্কিন প্রতিদিন 4 ঘন্টা গাড়ি চালাতো, আর তারপর সোলার প্যানেলের সাহায্যে সেটাকে 13 ঘন্টা চার্জ করতো। আর এইভাবে আস্তে আস্তে সে নাসার পরবর্তী মিশন সাইটে পৌঁছে যায়, যেখানে পৌঁছানোর পর আরও একটা সমস্যা দেখা দেয়। সেটা হলো যে শাটলের সাহায্যে তার মঙ্গল গ্রহের বাইরে যাওয়ার কথা ছিল, সেটার ওজন অনেকটা বেশি ছিল, যার কারণে তার ভেতর থেকে সমস্ত অদরকারি জিনিসপত্র যেমন এক্সট্রা চেয়ার, জানালা, দরজা সবকিছুই খুলে বাদ দিতে হয়। এমনকি সেটার কন্ট্রোলারটাকে খুলে বাদ দিতে হয়। এবার যেহেতু ম্যাপের ওজন কমানোর জন্য কন্ট্রোলারটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, তাই মার্কিন এখন আর সেটাকে নিজে থেকে চালাতে পারবে না, বরং হারমিসের মধ্যে থাকা তার টিম মেম্বাররা রিমোটের সাহায্যে সেটা কন্ট্রোল করবে। তো এইবার সেই দিনটা চলে আসে যখন মার্কিনের টিম তাকে আনার জন্য সেখানে পৌঁছে যায়। তাই মার্কিনের প্ল্যান মতো এমভি এর সাহায্যে মার্সের মহাকাশে তারা পৌঁছে যায়। তবে সেই মহাকাশে আসার পর দেখতে পায় তার থেকে হারমিসের স্পিড অনেক বেশি ছিল। এখন যদি হারমিসের স্পিড কমানো না হয় তাহলে মার্কিন কখনোই হারমিসের কাছে পৌঁছাতে পারবে না। এই কারণে হারমিসের ক্যাপ্টেন ডিসিশন নেয় একটা বোমা দিয়ে সে হারমিসের সামনের অংশকে উড়িয়ে ফেলবে, আর বিস্ফোরণের ফলে হারমিসের স্পিড অনেকটা স্লো হয়ে যাবে। তো যেই কথা সেই কাজ, তার একটা বোমার সাহায্যে হারমিসের সামনের অংশটাকে উড়িয়ে দেয়, ফলে সেটার স্পিড অনেকটা কমে যায়। এরই মধ্যে তারা দূর থেকে মার্কিনকে দেখতে পেয়ে তাকে ধরার জন্য ওই টিমের ক্যাপ্টেন একটা ফ্লাইং চেয়ারের সাহায্যে হারমিস থেকে বেরিয়ে মার্কিনের দিকে এগিয়ে যায়। কিন্তু একটা টাইমের পর তো তার চেয়ারের সঙ্গে বাঁধাধরিটা শেষ হয়ে যাবে, কিন্তু মার্কিন তখনও থেকে যাবে অনেকটা দূরে। এখন যদি সে মার্কিনকে ধরতে না পারে তাহলে মার্কিন এইভাবেই মহাকাশের মধ্যেই হারিয়ে যাবে। মার্কিন এটা বুঝতে পেরে নিজের হাতলে একটা ফুটো করে এবং সেটা থেকে প্রচন্ড বেগে বেরোনো হাওয়ার সাহায্যে ক্যাপ্টেনের দিকে এগিয়ে যায়। কিন্তু ক্যাপ্টেনের কাছে আসার পর নিজের স্যুট থেকে বেরোনো হাওয়ার সাহায্যে সে ক্যাপ্টেনের থেকে বেশ খানিকটা দূরে চলে যায়। কিন্তু ভাগ্য ভালো হওয়ার কারণে সে কোনো রকমের চেয়ারের সঙ্গে বেঁধে রাখা দড়িটাকে ধরে ফেলে। আর এরপর অনেকগুলো দিন আর অনেক চেষ্টা করার পর ফাইনালি সে তার টিমের কাছে ফিরে আসতে সক্ষম হয়। এই খবরটা পাওয়ার পর তো পুরো পৃথিবীর মানুষই খুশি হয়ে যায়। আর এখন দেখা যায় যে মার্কিন পৃথিবীতে ফিরে এসেছে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে। সে এখন নতুন মহাকাশচারীদের সার্ভাইভ ট্রেনিং দেয়। তার সাথে সে নিজের অভিজ্ঞতা শেয়ার করে প্রত্যেককে শেখায় যে কিভাবে বিপদের মধ্যে একা বেঁচে থাকতে হবে। আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। আসলে ইচ্ছা শক্তি অনেক বড় একটা বিষয়। আমাদের ইচ্ছা শক্তির জোরেই আমরা কিন্তু অনেক অসম্ভবকেও সম্ভব করতে পারি, তাই না? তো বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক। দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই কুহেলিকার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।